এই সিঁদুর দেখতে পাচ্ছ তো, এখন আমি এই সিঁদুরটাকে করিনি। বললাম তো টেনশন করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। বিয়ে যখন হয়ে গেছে কেউ নিশ্চয়ই আলাদা করতে পারবে না, যেহেতু সাক্ষী আছে, প্রমাণ আছে, সবকিছু আছে। এরকম ভাবে আমরা বিয়ে করবো সেটা কখনোই কিন্তু ভাবতে পারিনি। মানে একজন সিনিয়র মানুষ হয়ে আমি ওর বিয়েটা দিলাম, তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। ফ্ল্যাশব্যাক। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা তোমরা একটু ক্লিপ সামনে দেখিয়ে নিয়েছো, মানে টাইটেল থাম্বনেল যেটা যাই বলো দেখে নিয়েছো। তো সেটাই বলতে চাই যে আজকে আমরা করছি হলো বিয়ে গাইস, আর বাকিটা পিয়া বলুক। বল। আসল কথা গাইস, আমি বাড়ির থেকে চলে এসেছি, কারণ বাড়িতে অনেক প্রবলেম হয়ে গেছে, তার জন্য বাড়ির থেকে চলে এসেছি। আর কি করব, বিয়েটা আর বাড়িতে এমন কিছু প্রবলেম হয়েছে গাইস যে আমাদেরকে এইভাবে বিয়ে করতে হচ্ছে। আমরা মন্দিরেও যাব না, আমরা বাড়িতেই বিয়ে করব, কোনোভাবে ঠাকুরের সামনে আজকে বিয়েটা করে নেব, তারপর আমরা অনুষ্ঠানটা করব। তো কোনোদিনও ভাবিনি যে আমি আর কি আমাদের এইভাবে বিয়ে করতে হবে। আমরা কেউই চাই না, আমরা দুজনে কেউই চাই না এইভাবে বিয়ে করতে। তো যাই হোক, চলো ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে বিয়েটা করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো। আরে কাঁদিস না, কান্না করিস না, যাও যা হয়েছে হয়েছে, যাওয়ার পরে দেখা যাবে। আমি আছি তো, টেনশন করতে হবে না। বললাম তো টেনশন করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আরে বিয়েটা একবার করে নে, তাহলে আর তো কিছু হবে না। কোন একটা প্রবলেমের জন্য এটা হচ্ছে তো, সব আমি পরে ঠিক করে দেবো, কিচ্ছু হবে না। আমরা তো তোমাদেরকে বললামই যে আমাদের আজকে বিয়েটা করতে হবে। যাই হোক, যদি বিয়েটা না করি তাহলে অনেক বড় সমস্যা হবে, তাই বিয়েটা করছি। কখনো ভাবিনি যে আর ভগবানের সামনে বিয়েটা করছি যাতে বিয়েটার মান থাকে, তার জন্য। এই দেখো, এই সিঁদুর দেখতে পাচ্ছ তো, এখন আমি এই সিঁদুরটাকে করিনি। তো হয়ে গেছে আমাদের বিয়েটা। এবার কি, বিয়ে হয়ে গেছে, এবার বলো আমাদের দুজনকে কেমন লাগছে, তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও। আর এখন থেকে বিয়ে তো হয়ে গেছে, আরো ভালো ভালো ভিডিও আসবে। চলো যাই ওইখানে, চলো। তোমরা তো দেখতেই পেলে আমরা বিয়েটা করে নিয়েছি, আর যেই ভয়টা ছিল সেটা কেটে গেছে, মোটামুটি কেটে গেছে। তাই আমাদের কাছে প্রমাণ আছে, আমরা ভিডিও করেছি যে আমরা বিয়ে করেছি। সবাই তো দেখতেই পেয়েছে যে আমাদের বিয়েটা হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো যে বিয়েটা। ভাবতে পারিনি যে এইভাবে আর কি আমাদের বিয়ে করতে হবে, কখনো ভাবতে পারিনি। কি করবো, কি করবো, তো বাইরে থেকে যদি কেউ আসে, যদি কেউ কিছু বলে, তখন কি করবি? বিয়ে যখন হয়ে গেছে কেউ নিশ্চয়ই আলাদা করতে পারবে না, যেহেতু সাক্ষী আছে, প্রমাণ আছে, সবকিছু আছে। আর আমরা এই কারণে ভিডিওটা করলাম যাতে তোমরা দেখতে পারো যে আমাদের বিয়েটা হয়েছে, সাক্ষী রাখতে পারি আমরা যে আমাদের বিয়েটা হয়েছে। কিছু প্রবলেমের জন্যই মানে এই ডিসিশনটা নিতে আমরা বাধ্য হয়েছি, কিছু প্রবলেমের জন্য। না হলে এরকম ভাবে যে আমাদের বিয়ে হবে বা এরকম ভাবে আমরা বিয়ে করবো সেটা কখনোই কিন্তু ভাবতে পারিনি। তোমরাও জানো, তোমাদের সবসময় বলে এসেছি যে আমাদের যবে বিয়ে হবে সবার ফার্স্ট তোমাদের খবর আমরা দেবো যে আমরা বিয়ে, তার জন্যই কিন্তু আমরা ভিডিওটা করেছি মেইনলি। মানে সাক্ষীও দরকার আমাদের যে আমরা বিয়েটা করেছি, জানাটা কিন্তু প্রমাণ, কারণ সবাই এখন দেখতে পাচ্ছো, সবাই জেনে গেছো। এরপর আশা করি কেউ আর আমাদেরকে আলাদা করতে পারবে না, আর খারাপ কথাও বলতে পারবে না। এবার থেকে আরো ভালো ভালো ভিডিও আসবে। কথা ওই একটাই, কোনো একটা প্রবলেমের জন্য, যেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, কোনো একটা প্রবলেমের জন্য আমিও এভাবে, মানে একজন সিনিয়র মানুষ হয়ে আমি ওর বিয়েটা দিলাম, তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আর সব থেকে বড় কথা, আমরা মন্দিরেও যাইনি, আমরা ঘরের মধ্যে বিয়েটা করে নিলাম। দেখলে তোমরা সব ক্লিপ, কিছু করার ছিল না, কারণ হয়তো মন্দিরে যেতে গেলে অনেকটা লেট হয়ে যেত, হয়তো জানি না। মানে যা হয়েছে ভালোই হয়েছে, আশা করি যা হয়েছে ভালোর জন্যই হয়। ঠিক আছে, সবই ভালো হবে, কিছু খারাপ হবে না, সবই ভালো হবে। তোমরা এইভাবে ওদের পাশে থেকো, আছো, থাকবে জানি, তারপরেও বলছি পাশে থেকো। আর যেটা যে কারণে হয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করা হবে। কি বলবো, আমাদের কারোরই আজকে মনটা সামনে একটা ভালো নেই, কারণ এরকম ভাবে আমাদের অনেক প্ল্যানিং ছিল সবার, আমাদের মার, আমাদের দুবারিতে প্ল্যানিং ছিল যে আমরা কিভাবে বিয়ে করব, কিন্তু সেটা হলো না। তারপরেও এরকম একটা সিচুয়েশন আসবে বুঝতে পারিনি, মানে এরকম কিছু যে হয়ে যাবে সেটা সত্যি বুঝতে। ও তো আমরা হঠাৎ করে বলছে যে আমাকে যদি তুই আজকে বিয়ে করিস তাহলে আজকে পাবি, নাহলে কিন্তু আমাকে পাবি না। তো আমি কি করবো, আমি তোকে ভালোবাসি, বিয়ে তো করতেই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি ওর পাশে না থেকে কে থাকবে? তো আমাদের কি হয়েছে, ও আমাকে বললো যে বাড়িতে কিছু সমস্যা হয়েছে, আর বিয়ে ব্যাপারটা নিয়েই সমস্যা হয়েছে। তো আমাকে বললো যদি আজকে আমরা বিয়েটা না করি তাহলে কিন্তু আমরা বিয়েটা করতে পারবো না, বড় সমস্যা হবে। যেটাই হোক আমরা শেয়ার করবো আস্তে আস্তে সবটা, আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে। কারণ এইটা যখন তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের বিয়ে হয়ে গেছে, তখন
কেন, কিসের জন্য এরকম কাজ আমরা করলাম, কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কি বলবো আর, এই বিয়েটা একেবারে আমি জানি না তোর বাড়ি থেকে মানবে কিনা। মানবে না আমার জানি না, না মানবে, কারণ আমাদের দেখো প্ল্যানিং ছিল দুটো পরিবারের এক হয়ে বিয়ে করার ইচ্ছে ছিল, সেখানে একটা পরিবার নেই আর আমাদের তো কেউই নেই, দেখতেই পারলে আমরা জাস্ট নিজেরাই বিয়েটা করে নিলাম যাতে আমাদেরকে কেউ আলাদা করতে না পারে। এই একটা কারণেই বিয়েটা করা, যাতে কেউ আলাদা করতে না পারে, যাতে সারা জীবন একসাথে থাকতে পারে। তুমি বলো কিছু। তো তোমরা সব সময় আমাদের পাশে থেকে যেভাবে আগে থেকে ছিলে আর এখনো আর তোমাদের কাছে আমরা সরি চাইছি, কেউ ভুল বুঝো না যে আমরা এইভাবে লুকিয়ে চুরিয়ে বিয়ে করে নিলাম, কারণ তোমাদেরকে না তোমাদেরকে জানিয়ে বিয়ে হ্যাঁ মানে হুট করে নিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আগের থেকে বলবো। তো কি হয় তোমার প্রিয়া আরো কিছু তোমাদেরকে বলতে চাই, যেগুলো আর কি ওর বাড়ির প্রবলেম, সেগুলো বললো যে শেয়ার করবে, তাই আমি ভিডিওটা আবার অন করলাম। বলো। আসল কথা হচ্ছে প্রবলেমটা এরকম যে আমাদের একসাথে কাজ করার নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে, প্রচুর লোকে প্রচুর কথা বলছে, যার জন্য আমার বাড়িতে ভীষণ পরিমাণে প্রেশার পড়ে যাচ্ছে, অনেক বাজে বাজে কথা উঠছে, আমার বাড়ির লোকরা তার জন্য আমাকে ভুল বুঝছে, আমাকে প্রেশার দিচ্ছে যে এরকম ভাবে ভিডিও করা যাবে না, এই না সেই না, অনেক অনেক নানান কথা উঠছে। মেন কথা হচ্ছে নানান লোকের নানান কথাতে আর বাড়ির সবার চাপে আজকে এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি, নাহলে কখনোই এরকম করার ইচ্ছা ছিল না, কখনোই না। আমি একজন সিনিয়র মানুষ হয়ে ওদের বাচ্চাদের মধ্যে মত দিয়ে, জানি না ঠিক ভুল সবই ঠাকুরের ইচ্ছা, আমিও মত দিয়ে দিলাম যে এটাই হয়তো সঠিক সিদ্ধান্ত। এখন কি বা করা যেত, এখন তো আমরা আলাদা হয়ে যেতে পারবো না এই কারণের জন্য, তাই জন্য আমরা ঠিক আছে বিয়েটা করে নিই। আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন কারোরই ইচ্ছা না, সবারই ওকে খুব ভালো লাগে, সবাই চায় যে ও আমার বাড়িতে বউ হয়ে আসুক। তাই আমি কম বেশি সবার সঙ্গে কথা বলে নিয়েছি, এটা সবারই অনুমতি নিয়েই আমি কাজটা করেছি। তারপর আমার স্বামীও বাড়িতে নেই, তার সঙ্গে কথা বলা হয়েছে, বলে ঠিক আছে তুমি যখন আছো তখন এটা ম্যানেজ করে নাও, বাদ বাকিগুলো আমরা পরে দেখছি, যেটা হয় সেটা আমরা সামনে নেবো। সবার অনুমতি নিয়েই আমিও কাজটা একাই ম্যানেজ করে নিলাম, আর কি বলবো। তো আজ যেটা বলে সেটা হলো তোমরা প্রচুর দাবি করছিলে কোনো নতুন ভিডিও দেওয়ার, তো দিয়ে দিলাম। এটা প্র্যাঙ্ক ছিল গাইস, প্র্যাঙ্ক। আরে প্র্যাঙ্কটা আমরা কিভাবে শুট করেছি, কি করেছি, সবটা আছে এরপরে। তোমরা প্রচুর বলছিলে যে নতুন ভিডিও দাও, আর আমরা ভাবছিলাম কোনো একটা ভালো টপিক চাই, আর না আমি ওর উপর প্র্যাঙ্ক করবো না, আমার উপর প্র্যাঙ্ক, তোমাদের উপর প্র্যাঙ্ক করলাম এটা একদম। আর জানো কি ভিডিওটা কিভাবে কি করেছি সবটা দেখে নাও, সবটা আমরা শুট করে রেখেছি যে কি কি করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই চাই করো। ভিডিওটা অবশ্যই এখানে শেষ, কিন্তু কিছুটা আছে বাকি, দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে দেখলে ফলো করো। টাটা টাটা করো, টাটা করো, টাটা। তোমাদেরকে দেখাই যে আমরা কি কি করেছি। এই প্র্যাঙ্কটা তো তোমরা হয়ে গেছো, এবার দেখে নাও যে আমরা কি কি করেছি। এখন আমাদের চলে সিঁদুর বানানোর প্রস্তুতি। তো সিঁদুর বানানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো এই আবিরটা, প্রত্যেকবার এই আবিরটা। হ্যাঁ চল এবার এই যে সিঁদুরের কৌটো নিয়ে নিয়েছি, আর এটা পুরো ধোয়া, কিছু নেই, দেখে নাও প্লিজ। কেউ কমেন্ট করো না যে সত্যিকারের বিয়ে হয়ে গেছে, নাটক করছি দিয়ে। যাই হোক, ওই সিঁদুরটার মধ্যে ভরে নি। বাস আর না, এই দেখো। তো আমরা আবিরটা দেখে পুরো সিঁদুর মনে হয়, বাট এটা কিন্তু আবির। সো গাইস আমাদের তো দেখলেই যে ওটা হয়ে গেছে সিঁদুর বানানো। কোথায় এটা, এই যে। তো এখন আমরা যাবো ওই ঘরে, মানে আমরা তো ভগবানের সামনে পুরো ব্যাপারটা করেছিলাম। তো তোমরা দেখো যে আমরা কি কি করেছি সেটা দেখো, চলো। তো গাইস আজকে একটা দিন, মানে যেটা আর কি বলতে চাই তোমাদেরকে, সেটা একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হলো আজকে আমরা বিয়ে করছি। কেন বিয়ে করছি সেটা কিছু কারণ আছে যার জন্য আমাদেরকে বিয়েটা করতে হচ্ছে। আর তুই কানবি তো, তুই কেন খাচ্ছিস না? ভালো লাগছে না, কিন্তু কানতে হবে তো, কিছু হবে না। কোন একটা প্রবলেমের জন্য এটা হচ্ছে, তো সব আমি পরে ঠিক করে দেবো, কিচ্ছু হবে না। না বন্ধ করে দিছে তার আগে, ও দাগটা অন্যটা না, আমারটা উঠতে গেছে কোথায় কোথায়, একটু দূরে না। আমার তো ঘুমটা নাই, তাই শাড়ি দিয়ে দিই। তো আমরা তো বললাম আগেই যে আমাদের এইভাবে বিয়ে করতে হবে, আর কি করা যাবে, এটা করি। হ্যাঁ হবে আবার
ঘন্টা দিতে হবে না। নে এবার নিজে নিজে পড়ে। বন্ধ এমনি তো হ্যাঁ, তো দেখছো এই আমি প্রিয়া কিন্তু নিজে নিজে পড়েছি। পড়ছে আর ভগবানের সামনে কিন্তু আমরা কোনো নাটক করছি না। নে, এবার আমি একটু তোমরা হাত দিই। কমেন্ট করো আজ হ্যাঁ, আমি একটু হাত দিয়েছে দিয়েছি টাকা হ্যাঁ দেবো। ভিডিও কিন্তু দিদি করে দিচ্ছে আজকে, আর মানে দিদি করে দিয়েছে পুরো ভিডিওটা, তোমরা দেখিয়ে নিয়েছো, বিয়ে তো আমাদের হয়ে গেছে। কি রে তুই ওদিকে চলে গেছিস কেন? চলে এসেছি আমি মানে বউ এখন দিদি আছে গাইস, আমাদের বিয়ে হবে। এই নে, start। আমাদের যে বিয়েটা হলো তোমরা সাক্ষী, আর প্রত্যেকেই সাক্ষী, এবার তো আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তোমরা তো সবটা দেখতে আরে হাসিস কেন? হাসি ভালো তো কি বল। সিরিয়াস বলতে পারতেছি না ভালো করে বল, সুন্দর করে বল। এই চুপ, এবার বল। সিরিয়াস তো, লাইট ক্যামেরা অ্যাকশন। তো বলো, মামি। এখন আর কি বলার, কি বলবো? মামি একটু ওয়েট করো, হ্যাঁ। আমি দেখছি কি বলা যায়। কি কি আর? অবস্থা আর কি বলা যায় বলতো? কি বলবো মিমিকে একটা হাম্পি দিয়ে দে। বানিয়ে আর কি বলা যায়? দাও দাও আমি দাও আর কি বলবো, আর একটু কিন্তু ভিডিওটা টানতে হবে, তারপর তো ভিডিওটা শেষ করে দেবো। কিন্তু কি বলা যায়? আমাদের যেটুকু বলার বললাম। এই তো বলতেছি না। মানে সিনিয়র মানুষ আর কি বলবো? কি বলবো, কি বলবো? তাহলে কিছু একটা বল, মানে তোর ফ্যামিলির প্রবলেম নেই, কিছু একটা হালকা পাতলা কিছু একটা ইঙ্গিত দে, তাহলে ভালো। কি বলবো এই আসপাতলা ইংলিশটা? বাড়িতে খুব জোরাজোরি করছে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য, না, অন্য কিন্তু আমি- জায়গায় অন্য জায়গায় ভালো লাগে না। তাহলে তুই বাড়িতে কোনো প্রবলেম ছিল? একসঙ্গে ওটা কাজ করাটা নিয়ে আমার হ্যাঁ হ্যাঁ। প্রবলেম হচ্ছে, এত রাতে যাওয়া আসা করে, তারপরে এইখানে থাকে সারাদিন। হ্যাঁ, চুপ স্টার্ট। তো প্রিয়া আরো কিছু তোমাদেরকে বলতে চাই, যেগুলো আর কি ওর বাড়ির প্রবলেম, সেগুলো বললো যে শেয়ার করবে, তাই আমি ভিডিওটা আবার অন করলাম। বলো। আসল কথা হচ্ছে প্রবলেমটা এরকম যে আমাদের একসাথে কাজ করার নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে, প্রচুর লোকে প্রচুর কথা বলছে, যার জন্য আমার বাড়িতে ভীষণ পরিমাণে প্রেশার পড়ে যাচ্ছে, অনেক বাজে বাজে কথা উঠছে, আমার বাড়ির লোকরা তার জন্য আমাকে ভুল বুঝছে, আমাকে প্রেশার দিচ্ছে যে এরকম ভাবে ভিডিও করা যাবে না, এই না সেই না, অনেক অনেক নানান কথা উঠছে। মেন কথা হচ্ছে নানান লোকের নানান কথাতে আর বাড়ির সবার চাপে আজকে এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি, নাহলে কখনোই এরকম করার ইচ্ছা ছিল না, কখনোই না। আমি একজন সিনিয়র মানুষ হয়ে ওদের বাচ্চাদের মতে মত দিয়ে, জানি না ঠিক ভুল সবই ঠাকুরের ইচ্ছা, আমিও মত দিয়ে দিলাম যে এটাই হয়তো সঠিক সিদ্ধান্ত। এটা ঠিক না এখন ভুল। কি বা করা যেত? এখন তো আর আমরা আলাদা হয়ে যেতে পারবো না এই না, না, কারণের না, জন্য, সেটা তাই জন্য আমরা আমাদের- ঠিক আছে তাহলে বিয়েটা করে আমাদের নিই। family বা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন কারোরই ইচ্ছা না, সবারই ওকে খুব ভালো লাগে, সবাই চায় যে ও আমার বাড়িতেই বউ হয়ে আসুক। তাই আমি কম বেশি সবার সঙ্গে কথা বলে নিয়েছি, এটা সবারই অনুমতি নিয়েই আমি কাজটা করেছি।